শুরুতেই আমরা বাঁকুড়া সোনামুখীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সোনামুখীতে তৃণমূল নেতা খুনে ধৃত মূল অভিযুক্ত নাসিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুরুলিয়ার মানবাজার থেকে পুলিশের জালে নাসিম শেখ। সোমবার রাতে সোনামুখীতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে গুলি করে খুন করা হয়। আর মূল অভিযুক্ত হিসেবেই নাসিমের নাম উঠে এসেছিল এবং নাসিমকে পাওয়া যাচ্ছিল না, কিন্তু গতকাল নাসিমকে খোঁজার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। সোনামুখীতে তৃণমূল নেতা খুনে ধৃত মূল অভিযুক্ত এই নাসিম। অবশেষে মূল অভিযুক্ত নাসিম শেখকে গ্রেফতার করলো পুলিশ। সোনামুখীতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে গুলি করে খুন করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, মূল অভিযুক্ত হিসেবে নাসিমের নামই কিন্তু উঠে আসছিল, কারণ নাসিমের নাম কিন্তু বারবার করে বলা হচ্ছিল। এই ঘটনার পর থেকে বেপাত্তা ছিল নাসিম। অবশেষে নাসিম পুলিশের জালে। সোনামুখীতে তৃণমূল নেতা খুনে ধৃত মূল অভিযুক্ত নাসিম শেখকে গ্রেফতার করলো পুলিশ। সোমবার রাতে সোনামুখীতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে গুলি করে খুন করা হয়। আর সেকেন্দারের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা বারবার করেই নাসিমের নাম উঠে বলছিলেন। তো সেক্ষেত্রে এবার নাসিম কিভাবে পুলিশের জালে এলো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, নাসিমকে গতকাল দিনভর খোঁজা হয়েছিল এবং অবশেষে নাসিম পুলিশের জালে কিভাবে এলো? একদমই দেখো, নাসিম গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্ত এই নাসিম শেখ, তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। মধ্যরাত নাগাদ তাকে সোনামুখী থানায় নিয়ে আসা হয়েছে। তোমাকে জানাবো, যখন গত পরশু ওই তৃণমূল নেতাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়, ঘটনাস্থলে তার মৃত্যু হয়, তারপরেই এই নাসিম শেখ এলাকা ছেড়ে পলাতক ছিল। গতকাল সকালবেলায় তার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল। হন্যে হয়ে পুলিশ ওই নাসিম শেখকে খুঁজছিল বিভিন্ন প্রান্তে, কারণ মৃত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে নাসিম শেখের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল বিভিন্ন টেকনোলজি কাজে লাগিয়ে, বিভিন্ন ফোনের সোর্স ধরে এবং বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে পুরুলিয়ার মানবাজারে সে গা ঢাকা দিয়েছে। এবং পুরুলিয়ার মানবাজার থেকে গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয় সোনামুখী থানায়। আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। তো কি কেন এই ধরনের কাজ সে করেছে, কোথায় আগ্নেয়াস্ত্র পেল, কি মোটিভ ছিল তার, এই সমস্ত কিছু জানা হবে ওই নাসিম শেখের কাছ থেকে। বেশ, একেবারে সোমবার রাতেই বাঁকুড়া সোনামুখীতে খুন হয় তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খান। আর এই ঘটনায় নাসিম শেখের বিরুদ্ধেই অভিযোগ ছিল নিহতের পরিবারের। নাসিম শেখ বিজেপি সমর্থক বলেই দাবি ছিল নিহতের স্ত্রীর। আর এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলেই দাবি বিধায়কের। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও 4 বাজে না খেতে দেবে না, আমার স্বামী 1 টাকা পকেটে রাখে না। আমি শাস্তি চাই, ওর বিজেপির লোক, ও ছেলে ওর ফাঁসি চাই আমি। ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে, আরো ওদের দলের লোক আছে। আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করে হয়। ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। নাসিম তৃণমূলই করতো। তুমি গ্রামটাই চোখ চলিবে, আমি যদি মিথ্যা করে বলছি গ্রামটা চোখ চলিবে তৃণমূল দল, গোটা গ্রামটা প্রমাণ লাগবে যে নাসিম খুন করেছে নাকি। ওই তো ড্রেন করবার জন্যে, ওই ড্রেনটা বলছে কি যে নাসিম থেকে বলছে এই ধাত্তনি খবর, ও বলছে না এই ধাত্তনি খবর। ও মানে টাকাটা খেয়ে লিবার জন্য করছে। ও বলছে কি যে না আমরা তো তুলগড়ায় আছি, আমাদের ড্রেনের কোনো, তোদের যদি এটা সুবিধা হয় ড্রেন করলে তো এটাই তো ভালো, এটা তো আমরা কোনো সত্যি আসবো না। আপনারা রেজাল্ট দেখবেন ওই বুথে বিজেপি কোনোদিনও ভোট পায়নি। আমরা ওই চকাই বুথ থেকে আজ অব্দি একটি নামও পাঠাতে পারিনি। ওখানে কেউ বিজেপি নেই। এরা বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কোথাও কাজ হচ্ছে না। এখানে তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতারা করেছে এবং সম্পূর্ণ ভাগ বটোয়ারা নিয়ে এদের ঝামেলা, গোষ্ঠীদ্বন্দ্ব।